দেখো, তোমরা তো সকলেই জানো যে আমি ঠাকুরের প্রসাদ খেতে খুবই ভালোবাসি। আর ঠাকুরের প্রসাদ বা দর্শন সবার কপালে থাকে না, বা সবার কপালে জোটেও না। যাই হোক, তো এই যে দেখো, এই ঠাকুরটা যে দেখছো, এটা ছিল মাসির বাড়ির এক পাড়ায়, পাড়ার আর কি একটা বাড়িতে পুজো হয়েছিল। তো এটা ছিল জন্মাষ্টমী পুজো। তো জন্মাষ্টমী পুজোর মানে কি 2-3 দিন পরে প্রসাদ খাওয়ানো হয়েছিল। তো তারপরে আমি চলে গিয়েছিলাম মাসির বাড়িতে। তো আমার তো নেমন্তন্ন ছিল না, মাসির ফুল ফ্যামিলির নেমন্তন্ন ছিল। তো তারপরে পাশের বাড়ির এক আন্টি এসে আমাকেও নেমন্তন্ন করেছিল, কারণ আমরা মানে আমাকে একদমই খুবই কাছ থেকে চেনে। আর যেহেতু আমি গিয়েছি, তো আমাকেও তারপরে এসে নেমন্তন্ন করে গিয়েছিল। তো তাই ভাবলাম যে ভগবানের যেহেতু প্রসাদ, তাই না গিয়ে মানে যাব না বলতে নেই, তাই মানে পিছু পা না হয়ে আমি চলেও গিয়েছিলাম। আর হ্যাঁ, এই মুহূর্তে কিন্তু আমার শরীরটা খুবই খারাপ। তো তোমাদের সঙ্গে আমি কিছুদিন যাবৎ একদমই ভিডিও শেয়ার করতে পারছি না, খুব কম। দিনে হয়তো একটা দুটো করে ভিডিও আপলোড দিচ্ছি। তো জানি না কবে সুস্থ হবো আর কবে তোমাদের ভাবে ঠিকঠাকভাবে ভিডিওগুলো আপলোড দেবো। তো যাই হোক, এই যে দেখো ঠাকুরের প্রসাদে আজকে কি কি খাইয়েছিল, তোমাদের সঙ্গে আমি সেটাই শেয়ার করছি। আর হ্যাঁ, এটা ছিল কিন্তু দুপুরবেলার প্রসাদ। তো প্রথমেই দেখো, এখানে ছিল কুমড়োর বেগনি। আর আমার কুমড়োর বেগনিটাই বেশি ভালো লাগে। আর এখানে ছিল বাদাম দিয়ে শাক ভাজা। এটা মেবি নোটে শাক ভাজা ছিল, আমার ঠিক খেয়াল নেই। যাই হোক, তারপরে ছিল এখানে শুক্তো ডাল। তো এটা ছিল মটর ডাল। তো আমার তো খুবই ভালো লাগে ডাল। আমি মিনিমাম 3বার ডাল নিয়েছিলাম, মানে আমার যতদূর মনে পড়ছে। জানি না তার বেশি নিয়েছিলাম কিনা, আমার যতদূর মনে পড়ছে আমি 3বার ডাল নিয়েছিলাম, কারণ আমি ডাল খেতে খুবই পছন্দ করি। আর আজকের ডালটা হয়েছিল দারুণ। আর হ্যাঁ, তোমরা তো সকলেই জানো যে জন্মাষ্টমী পুজো মানে নিরামিষ সমস্ত খাওয়া দাওয়ার আয়োজন। তো আজকেও সেই তাই ছিল, নিরামিষ আয়োজনই ছিল। তো এখানে ডাল দিয়ে খাওয়ার পরে তারপরে চলে এসেছিলো ফুলকপি আলুর রসা। তো প্রথমবার আমার পাশে একটাও ফুলকপি পড়েনি, ব্যাড লাক। তারপরে ফুলকপি মানে তারপরে আরেকবার নিয়েছিলাম, তখন ফুলকপি পড়েছিল। যাই হোক, আর এখানে ছিল একটা ছানার বড়ার একটা ঝাল মতো, ঝাল ঠিক বলবো না, ওই আর কি গ্রেভি মতো। তো যাই হোক, এটা ছিল। তারপরে ছিল চাটনি, পাঁপড় আর মিষ্টি আর পায়েস। তো যেগুলো আর কি পরপর থাকে। তো সেই সমস্ত প্রসাদগুলোই ছিল। তাই খুব শান্তি করে প্রসাদ খেয়ে তারপরে সবাই মিলে চলে গিয়েছিলাম বাড়ি। আর হ্যাঁ, আমার মতো তোমরা কে কে প্রসাদ খেতে পছন্দ করো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আমি কিন্তু প্রসাদের নাম শুনলেই সেখান থেকে আর পিছু পা হই না। আমাকে যদি কেউ নাও বলে, আমি কিন্তু সেখানে চলেই যাই, কারণ আমার ঠাকুরের প্রসাদ খেতে খুবই ভালো লাগে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো জানিও।